12 মাসে 13 পার্বণ, আম কাঁঠালের আষাঢ় শ্রাবণ। তো সেই আম দেখানোর জন্য আমি চলে আসছি আমাদের ছোট্ট এই বাগানটি, আম বাগানে, যেখানে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণের আম ধরে রয়েছে। যদিও এখন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আম শেষ হয়ে গিয়েছে, আবার কিছু কিছু অঞ্চলে আম এখনও আছে। যেমন এগুলো হচ্ছে আমরুপালি, একটু দেরিতে হয়, যে কারণ হচ্ছে এখন পর্যন্ত এই আমগুলো পাকেনি, কাঁচা রয়েছে গাছে প্রচুর পরিমাণের। এই যে দেখুন বন্ধুরা, কি পরিমাণের আম! আসলে দেখলেই ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আসলে আল্লাহর কত যে নিয়ামত এই দুনিয়াতে, আল্লাহর বান্দাদের জন্য কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন। হ্যাঁ, কত খাবার, কত সুস্বাদু ধরনের ফল, এগুলো আসলে ভাবলেই অন্যরকম একটা বিষয় লাগে। দেখেন কি প্রচুর প্রচুর পরিমাণে আম রয়েছে আমাদের এই বাড়িটায়। আমাদের এই বাড়িটা দেখেন, এই যে চারপাশে বাউন্ডারি দেয়া, প্রায় 20 শতাংশ জমির ভিতরে হচ্ছে এই বাড়িটি। এই আম গাছ বেশি দিন হয়নি, এই প্রায় 2 বছর হলো এই আমগুলো গাছ লাগানো হয়েছে। কিন্তু এই 2 বছরের মাথায় এত পরিমাণের আম ধরেছে, এবং এত বড় বড় আম, এক একটা আম প্রায় 1 কেজি না হলে 1 কেজির কাছাকাছি হবে। এই আমগুলোর নাম হচ্ছে ভাঙ্গর সম্ভবত। এটা এটা হচ্ছে ইন্ডিয়ার এক ভাঙ্গর এলাকা সম্ভবত। আমি আসলে একজ্যাক্ট বলতে পারছি না, তারপরেও লোকমুখে কথা যে এটা নাকি ভাঙ্গর হতে পারে। আসলে অনেক প্রজাতির আম রয়েছে বাংলাদেশে, অনেক কিছু আমরা জানি না, অনেক কিছুর আমের নাম জানি না। যেমন এটা আমরুপালি। হ্যাঁ, আমরুপালি এই যে মাটি থেকে ধরে রয়েছে একদম, এই যে মাটি থেকে বন্ধুরা আপনারা একটু দেখুন, একদম মাটি থেকে শুরু করে একদম উপরের গাছ পর্যন্ত, মানে দেখলেই ভালো লাগে। এগুলো হচ্ছে আমরুপালি। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, কি অবস্থা! আল্লাহ এরকমভাবে আমাদের কিসমতে দিয়ে রেখেছেন। আসলে আমরা আল্লাহর অনেক কিছুকে আমরা মনে করি না, আল্লাহর সৃষ্টিকে আমরা মনে করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে না না বলে এমনি অনায়াসে মুখ থেকে চলে আসে আল্লাহর অশেষ মেহেরবানি। যাই হোক, এই যে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটাকে ব্যানানা ম্যাঙ্গো বলে। সকালবেলা অনেকগুলো ছিঁড়ে ফেলেছি, কারণ একদম এগুলো পেকে পেকে যাচ্ছে, পেকে পেকে পড়ে পড়ে যাচ্ছে। এই যে দেখুন, জোড়া 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 আম হয়েছে, কি সুন্দর বন্ধুরা দেখুন। এই যে আমাদের বাড়িটা, পুরো বাড়িটা, এটা হচ্ছে কিচেন ঘর। যদি এখানে কিচেন রান্না টান্না করা হয় না, তারপরেও করে রাখা হয়েছে, কারণ এটা শখের বিষয় তো আছে, নিজের বাড়ি নিজের ঘর, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবো। এই দেখুন বন্ধুরা, এই যে পুরো বাউন্ডারি দিয়ে আমাদের এই বাড়িটা, অসম্ভব অসম্ভব সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে তৈরি করা এই বাড়িটা। এখানে আসলে আমরা অনেক বেশিও যদি আসি না, কিন্তু আসতে হয়। হ্যাঁ, কখনো কখনো এসে থাকি, কারণ হচ্ছে যে ঢাকায় তো আমাদের স্থায়ীভাবে বসবাস আমরা করে আসছি, তারপরে এখানে আমাদের এখানে আসতে হয় নিজেদের বাড়ি যেহেতু। এখানে না এসে বা কী করবো, আসতে তো হবেই একটা সময়। তো যাই হোক, এই যে আমাদের বাড়িটা পুরো বাউন্ডারিটা, এই যে দেখুন পুরো বাউন্ডারিটা অনেক জায়গা জুড়ে। এই যে আম তো আছেই, মাঝে মাঝে আম দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কী অবস্থা! আপনারা হয়তো বা আমাকে প্রশ্ন করবেন এই জায়গাটা কোথায়। আগেরটা দেখিয়েছিলাম শরীয়তপুর, কিন্তু এটা শরীয়তপুর না, এটা হচ্ছে মাগুরা জেলায়। হ্যাঁ, কোনো একটা অঞ্চলে। হ্যাঁ, এই দেখুন কত বড় আম, কত বড়! আল্লাহ, কি অবস্থা! দেখলে মনটা জুড়ে যায়। আসলে খাওয়াটা বড় কথা নেই, যে দেখার সৌন্দর্যটা হচ্ছে অনেক বড়। এই দেখুন আমাদের বাড়ির পুরো এরিয়াটা। হ্যাঁ, পুরো এরিয়াটা এই যে এই অবস্থা। ওই যে বাউন্ডারিটা, এই যে বাউন্ডারি, এই যে আমাদের উঠান জুড়ে পাকা করে, এখানে গাড়ি রাখা হয়, গাড়ি পার্কিংয়ের এখানে জায়গা রয়েছে। এই যে আমাদের ঘরটা, এখানে আমরা এসে থাকি। আর হচ্ছে এই যে আমাদের মেন গেটটা ভেতর থেকে, যে এখান থেকে পুরোটা যখন গাড়ি আসে বিশেষ করে তখন এটা খোলা হয়, তাছাড়া এমনভাবে খোলা হয় না, কারণ অনেক মানুষ ডিস্টার্ব করে। আর এই দেখুন বন্ধুরা, এই যে লিচু গাছটা, এটা প্রচুর পরিমাণে লিচু হয়েছিল, প্রচুর পরিমাণে। এই যে দেখেন, মাটি থেকে শুরু করে আমাদের উঠানে এই গাছটা লাগানো, এই যে মাটি থেকে শুরু করে দেখুন কি অবস্থা! এই যে
প্রচুর পরিমাণে লিচু হয়েছিল এবার, যদিও লিচু সিজন আসতে পারেনি, কিন্তু আমাদের বাড়ি থেকে টাকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের একজন কেয়ারটেকার থাকেন সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, দেখাশোনা করার জন্য, উনি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আসলে চোখে দেখলে যেমন লাগে দূর থেকে, তো আসলে আমরা খাই, কিন্তু তারপরে চোখে দেখে নিজের মতো করে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম। এই দেখুন আমাদের বাড়িটা, হচ্ছে এই যে আমাদের বাড়িটা দেখুন, এই যে প্রচণ্ড সুন্দর, প্রচুর সুন্দর, প্রচুর প্রচুর সুন্দর, বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।